নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা নতুন শিক্ষাবর্ষে যারা ক্লাস 4-এ পড়ছেন, ক্লাস 5-এ অ্যাডমিশন করাবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা সেই ক্লাস 5-এ অ্যাডমিশনের জন্য নতুন শিক্ষাবর্ষে যে ফর্ম ফিল আপ, তার যে ফর্ম সে নিয়ে আলোচনা করব। সেটাতে আপনাদের কি কি সাবধানতার সহিত ফিল আপ করতে হবে, সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা দুটো স্কুলের যে ক্লাস 5-এ অ্যাডমিশনের যে ফর্ম সেটা নিয়ে আলোচনা করব। সেটা একটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া এবং একটা হচ্ছে ঝালদা গার্লস হাই স্কুল। তো ফার্স্ট আমরা দেখে নেব যে প্রথমে যে ফর্মটা রয়েছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। সেখানে দেখো ফার্স্ট উপরে, সব থেকে উপরে কি লেখা রয়েছে, সব থেকে উপরে লেখা রয়েছে যে বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র 2025 শিক্ষাবর্ষ। এরপর নিচে দেওয়া রয়েছে স্কুলের নাম, অর্থাৎ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এরপর দেওয়া রয়েছে বিদ্যালয়ের অংশ, অর্থাৎ এটা আপনি চাইলে ফিল আপ করতে পারেন কিংবা ফিল আপ করার প্রয়োজন নেই। ডান পাশে লেখা রয়েছে ক্রমিক সংখ্যা এবং নিচে লেখা রয়েছে বিদ্যালয় পূরণ করবেন, অর্থাৎ এটা আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই, ডাইরেক্ট লেখা রয়েছে বিদ্যালয় পূরণ করবেন। এরপর নিচে বলছে যে বিদ্যালয়ের অংশ চাইলে আপনারা ফিল করতে পারেন যে কোন শ্রেণীতে ভর্তি হবে, অর্থাৎ যাকে আপনি অ্যাডমিশন করাতে চাইছেন বা ভর্তি করাতে চাইছেন উনি কোন ক্লাসে অ্যাডমিশন হবেন সেটা এখানে লিখে দেবেন। যেমন এখানে পঞ্চম লেখানো হয়েছে, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য পঞ্চম শ্রেণীতে অ্যাডমিশন হবে, তাই সেটা লেখা হয়েছে। এরপর রয়েছে সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অন্যান্য অনগ্রসর শ্রেণী বি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং অর্থনৈতিক অনগ্রসর বা ইডাব্লিউএস। অর্থাৎ এখানে আপনাদের যে ক্যাটাগরিটা, যাকে আপনি অ্যাডমিশন করাবেন তার ক্যাটাগরি কি রয়েছে, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, তারপর হ্যান্ডিক্যাপ বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, না অর্থনৈতিক অনগ্রসর, যেটা হবে তার উপরে আপনি টিক চিহ্ন দেবেন। যেমন আমরা দিয়েছি অনগ্রসর শ্রেণী বি। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে আবেদনকারীর নাম, ঠিক আছে, যেটা আপনাদের দুটো ভাষাতে লিখতে হবে। ফার্স্ট লিখতে হবে বাংলা ভাষাতে, যেমন ফার্স্ট নাম লিখলেন, তারপর টাইটেল লিখলেন, তারপর নিচে লিখবেন ইংরেজিতে, ঠিক আছে। যেমন আমি লিখেছি, এটা স্যাম্পল, যেমন রাহুল, তারপরে তার যে পদবি সেটা লিখবেন এবং ইংরেজি দিয়ে রাহুল, তারপরে তার যে টাইটেল সেটা লিখবেন। লেখার পর বাঁদিকে দেখুন লেখা রয়েছে জন্ম তারিখ, ঠিক আছে, যেটা বলছে শংসাপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে দিতে হবে। অর্থাৎ আপনি এই ফর্মটা ফিল আপ করার সময় যে জন্ম তারিখটা উল্লেখ করবেন সেটার প্রমাণ হিসাবে আপনাকে কি করতে হবে না, যে জন্ম সার্টিফিকেটের যে জেরক্স কপি আপনাকে এর সাথে জমা দিতে হবে। এরপর নিচে বলছে পিতার নাম, ঠিক আছে, সেটাও আপনাকে দুটো ভাষাতে লিখতে হবে, একটা হচ্ছে বাংলা ভাষা আর একটা রয়েছে ইংরেজি ভাষা। সেটাও সেম একইভাবে লিখবেন। ফার্স্ট লিখবেন প্রথম নেম, অর্থাৎ ফার্স্ট নেম, তারপরে টাইটেল, তারপরে লিখবেন ইংরেজিতেও সেম। এরপর ডান দিকে দেখুন লেখা রয়েছে, বলছে শিশু সাম্প্রতিক ছবি পাসপোর্ট সাইজ। এখানে শিশুর একটা সাম্প্রতিক অর্থাৎ রিসেন্ট কালার ফটো সেটা আপনারা এখানে পেস্ট করে যাবেন, সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে মাতার নাম, ঠিক আছে, মাতার নামটাও আপনাকে, অর্থাৎ যিনি আবেদনকারী ও তার যে মায়ের নাম সেটা এখানে ফার্স্ট লিখবেন বাংলা ভাষাতে, তারপর নিচে লিখবেন ইংরেজি ভাষাতে। সেটা তো প্রথম ফার্স্ট নেম, তারপর টাইটেল, এরকম লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে পূর্ণ ঠিকানা, ঠিক আছে। এখানে অনেক ক্যান্ডিডেট ভুল করে কি করে না, পূর্ণ ঠিকানা যে জায়গাটা রয়েছে সেখানে কি করছে না, তারা অর্থাৎ স্কুলের যে অ্যাড্রেস, অর্থাৎ এর পূর্বে শিক্ষার্থী যে স্কুলে পড়াশোনা করছিল সেই স্কুলের ঠিকানা লিখে দিচ্ছে। সেটা হবে পূর্ণ ঠিকানা, অর্থাৎ ক্যান্ডিডেটের ঠিকানা, অর্থাৎ ক্যান্ডিডেট কোথায় বসবাস করে সেই ঠিকানাটা দিবেন। দেওয়ার পর দেখো দূরভাষ লেখা রয়েছে, এখানে মোবাইল নাম্বারটা দিবেন। এরপর নিচে দেওয়া রয়েছে ক্লিয়ার যে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম ও পূর্ণ ঠিকানা, অর্থাৎ যে শিক্ষার্থী ক্লাস 5-এ ভর্তি হতে চাইছে সে এর পূর্বে কোন
বিদ্যালয়ে পড়াশোনা করছিল এবং সেই বিদ্যালয়ের যে সম্পূর্ণ ঠিকানা, যেমন আমি লিখেছি ঝালদা প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট ঝালদা, থানা ঝালদা, জেলা পুরুলিয়া। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে অভিভাবক বা অভিভাবিকার পূর্ণ স্বাক্ষর। এখানে গার্জেনের যেটা স্বাক্ষর সেটা বাবা কিংবা মা যার হবে সেটা পূর্ণ স্বাক্ষর এখানে করে নেবেন। নিচে দেওয়া রয়েছে বিদ্রোহ বলে যে সংরক্ষণের সুবিধা প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত শংসাপত্র দেখতে হবে এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে দিতে হবে। অর্থাৎ এখানে বলছে যে আপনি যদি কোনো কোটা অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যে সুবিধা নিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অরিজিনাল সার্টিফিকেট দেখতে পারে এবং সাথে সাথে এই ফর্মের সঙ্গে আপনাদের সেই সার্টিফিকেটের প্রত্যয়িত যে কপি সেটা আপনাকে সাবমিট করতে হবে। এরপর নিচে রয়েছে বিদ্যালয় ভর্তির আবেদনপত্র, একই রয়েছে আবেদনকারীর অংশ। অর্থাৎ উপরে আমরা যেটা দেখলাম ওইটাই সেম রয়েছে, শুধু এর নিচেরটা রয়েছে আবেদনকারীর অংশ। ঠিক আছে, বাকি সব আপনাদের সেরকমভাবেই ফিল করতে হবে। ডান পাশে আপনাদের পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট কালার ফটো পেস্ট করতে হবে এবং বাকিগুলো সেম রয়েছে। এবং যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিচে দেওয়া রয়েছে বিদ্রোহ বলে যে জন্ম তারিখের প্রমাণ হিসাবে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত প্রদত্ত বা অন্য কোনো আইনানুগ শংসাপত্র বিবেচিত হবে এবং যেটা সংরক্ষিত আসন, অর্থাৎ আপনি যদি কোনো কোটা যেমন এসটি, এসসি, ওবিসি, এইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা বিশেষ চাহিদা সম্পন্ন কোনো কোটা সুবিধা পেতে চান, তাহলে এই ফর্মের সাথে আপনাদের সেটার যে জেরক্স কপি আপনাদের সাবমিট করতে হবে। এটা হয়ে গেল গভর্নমেন্ট হাই স্কুল পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস স্কুল পুরুলিয়ার যে ফর্ম সেটার ফিল। এরপর আমরা দেখে নেব যে ঝালদা গার্লস হাই স্কুল এইচএস। ঠিক আছে, সেখানে কি রয়েছে, তো এখানে একটা ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, সেটা স্যাম্পল হিসাবে দেওয়া রয়েছে। এরপর বলছে জেনারেল অফিস, উপরে যে স্কুলের নাম সেটা লেখা রয়েছে ঝালদা গার্লস হাই স্কুল এইচএস। এরপর রয়েছে জেনারেল ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, উপযুক্ত স্থানে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি যে ক্যাটাগরির, অর্থাৎ আপনি যাকে ভর্তি করাতে চাইছেন তার যে অর্থাৎ ক্যান্ডিডেট যিনি অ্যাডমিশন হবেন তিনি যে ক্যাটাগরির সেটা উল্লেখ করতে হবে, শুধুমাত্র সেই ক্যাটাগরির উপরে টিক চিহ্ন দিতে হবে। এবং ডান পাশে দেখো লেখা রয়েছে, অর্থাৎ একটা বক্স করা রয়েছে, সেখানে একটা অ্যাডমিশনকারী অর্থাৎ যে ছাত্রছাত্রী ভর্তি হবে তার যে পাসপোর্ট সাইজ রঙিন ফটো এখানে একটা পেস্ট করতে হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ছাত্রছাত্রীর ভর্তির আবেদনপত্র। ডান পাশে রয়েছে ছাত্রের কিংবা ছাত্রীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদনকারী তার এখানে একটা সিগনেচার করিয়ে নেবেন, সই। এরপর রয়েছে বাঁ পাশে 1 নম্বর ছাত্রের বা ছাত্রীর নাম, যেটা আপনাকে অবশ্যই বাংলাতে এবং নিচে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে পিতার নাম সেম লিখতে হবে বাংলাতে এবং ইংরেজি বড় অক্ষরে। এরপর নিচে চলে আসবেন 3 নম্বর এটা কি করছেন, অনেকজন ভুলবশত বা না বুঝে ফিল আপ করে দিচ্ছেন। এখানে কি লেখা রয়েছে, ডাইরেক্ট যে পিতার অবর্তমানে অভিভাবকের নাম। ঠিক আছে, যেটা আপনাকে বাংলাতে লিখতে হবে এবং ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে। এটার মানেটা হচ্ছে যদি বাই চান্স যে আবেদনকারী যিনি ভর্তি হতে চাইছেন তার যদি বাবা না থাকে, অর্থাৎ মৃত হয়, তাহলে এখানে সেটা ফিল করতে হবে, তা না হলে এটা আপনাদের অ্যাপ্লিকেবল নয়, এটা ফিল করার প্রয়োজন নাই। এরপর নিচে চলে আসবেন 4 নম্বর বলছে বর্তমান ঠিকানা। এখানে আপনার যে বর্তমান ঠিকানা যেমন গ্রাম, পোস্ট অফিস, জেলা, পিনকোড এবং আপনার যে মোবাইল নাম্বার সেটা ফিল করবেন। নিচে চলে আসবেন, নিচে বলছে স্থায়ী ঠিকানা। আপনার যদি বর্তমানে আপনি যেখানে বসবাস করেন সেই ঠিকানা এবং আপনার যদি স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে একই ফিল করবেন, আর যদি আলাদা থাকে তাহলে আলাদা আলাদা ফিল করবেন। যেমন এখানেও আপনাদের ফিল করতে হবে গ্রাম, পোস্ট অফিস, জেলা, পিনকোড এবং আপনার যে মোবাইল নাম্বার সেটা। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে জাতি, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যেটা আপনার রয়েছে সেটা এখানে ডান পাশে যে বক্স করা রয়েছে, অর্থাৎ যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে লিখে দেবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, আপনার যে পেশা, অর্থাৎ যিনি আবেদনকারী তার বাড়ির যে গার্জেন রয়েছে, অভিভাবক রয়েছে, তার কি পেশা রয়েছে সেটা লিখবেন এবং মাসিক আয়, ডান পাশে মাসিক আয়টা লিখে দেবেন।
এরপর চলে আসবেন নিচে 7 নম্বর বলছে কোন বিদ্যালয় হইতে আসিতেছে, অর্থাৎ যে আবেদনকারী পূর্ববর্তী যে বিদ্যালয়ের ডিটেলস সেটা এখানে চেয়েছে, যেমন কোন বিদ্যালয়ে সে পড়াশোনা করছিল সেটা লিখতে হবে। লেখার পর কোন শ্রেণীতে পড়িতেছে, অর্থাৎ কোন শ্রেণীতে পড়ছিল সেটা লিখতে হবে, এবং কোন শ্রেণীতে ভর্তি হতে হবে, অর্থাৎ এখানে যে যে ক্লাসে ভর্তি হবে সেই ক্লাসটা উল্লেখ করতে হবে, যেমন পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম। ঠিক আছে, এরপর 9 বলছে প্রমাণ অনুযায়ী জন্ম তারিখ, এখানে যে জন্ম তারিখ সেটা উল্লেখ করবেন। উল্লেখ করার পর অবশ্যই প্রমাণ হিসাবে আপনাদের যে জন্ম সার্টিফিকেট সেটা জেরক্স দিতে হবে, এবং ডান পাশে যে টিল ডেট অর্থাৎ আজ পর্যন্ত তার বয়স কত হলো সেটা বছরে অবশ্যই উল্লেখ করবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে আমার লিখিত বিবরণগুলি সত্যি, আমি শ্রী, এখানে গার্জেনের নাম হবে, তারপর হবে ছাত্র ছাত্রী, যেটা হবে ছাত্রীর উপরে টিক চিহ্ন দেবেন, তারপর যে ছাত্রীর নাম সেটা লিখবেন। লেখার পর এর অভিভাবক আমার সহিত যে ছাত্রীর সাথে যে অভিভাবকের সম্পর্ক সেটা এখানে ফিল করবেন। তারপর আর কিছু করার প্রয়োজন নেই। দেখান নিচে লেখা রয়েছে ছাত্রের বা ছাত্রীর পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ যখনই আহ্বান করিবে আমি তখনই বিদ্যালয়ে উপস্থিত হইব। ছাত্রের বা ছাত্রীর যে কোনো অন্যায় ও উচ্ছৃঙ্খল আচরণে ও সৌজন্যমূলক শৃঙ্খলা হানির পরিচয় ঘটিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ যেরূপ ব্যবস্থা গ্রহণ করিবেন তাহাতে আমার কোনো আপত্তি থাকিবে না। নিবেদন নীতি, এখানে গার্জেনের যে সিগনেচার সেটা করাতে হবে। নিচে লেখাই রয়েছে পিতা বা অভিভাবকের স্বাক্ষর, অপ্রয়োজনীয় অংশ কেটে নিন, অর্থাৎ নিচের যে অংশটা রয়েছে সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের কেটে দিবেন, অর্থাৎ এটা ফিল করে নেবেন ওরাই। এখানেও একটা ফটো পেস্ট করতে হবে, সেটা পেস্ট করে নেবেন। এরপর উপরে দেখবেন উপরে যে ছাত্র বা ছাত্রী স্বাক্ষর রয়েছে সেটা করে নেবেন, এবং সাথে সাথে দুটো ফর্মে যেটা রয়েছে যেটা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেগুলো দিতে হবে, ফার্স্ট দিতে হবে যে যিনি অ্যাডমিশন হবেন অর্থাৎ ভর্তি হবেন তাকে এই ফর্মের সাথে জন্ম সার্টিফিকেটের জেরক্স, সাথে সাথে কাস্ট সার্টিফিকেট, যেমন যদি কোটার সুবিধা নিতে চায় এসটি এসসি ওবিসি ইডাব্লিউএস বিশেষ চাহিদা সম্পন্ন তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, এবং সাথে সাথে যে কোথাও কোথাও ইনকাম প্রুফের জন্য ইনকাম সার্টিফিকেট চাই যেটা মিউনিসিপ্যালিটি কিংবা গ্রাম পঞ্চায়েত থেকে সেটা দিয়ে দেবেন। এবং আপনাদের কি দিতে হবে, শুধু এই দুটোই লাগবে, এসটি এসসি ওবিসি যদি থাকে আর জন্ম সার্টিফিকেট, এবং চাইলে আধার কার্ড দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যে নতুন সেশন অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে 2025 শিক্ষাবর্ষে কীভাবে ক্লাস 5-এর অ্যাডমিশনের ফর্ম ফিল করবেন সেটা বোঝাতে পেরেছি, সাথে সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেটাও বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।